বরুসিয়া ডর্টমুন্ডে খেলে বিশ্ব ফুটবলে নিজেকে চিনিয়েছিলেন জেডন সানচো। ভবিষ্যৎ তারকা হওয়ার সম্ভাবনায় যখন উকি দিচ্ছিল, তখন সিদ্ধান্ত নেন ডর্টমুন্ড ছাড়ার। 2021 সালে ডর্টমুন্ড ছেড়ে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তাতে স্বদেশি ক্লাবে খেলার ইচ্ছাটা পূরণ হয় সানচোর। তবে তারকা খ্যাতি পাওয়ার আগেই বড় ক্লাবে নাম লেখানো অনেকের ক্ষেত্রেই হিতে বিপরীত হয়। সানচোর ক্ষেত্রেও তাই হয়েছে। ইউনাইটেডে প্রায় 3 বছর খেলেও মানিয়ে নিতে পারেননি। দলটির কোচ এরিক টেন হাগের কৌশলের সঙ্গে তো আরও নয়। একসময় তিনি এরিক টেন হাগের অপছন্দের পাত্র হয়ে ওঠেন। এ অবস্থায় ডর্টমুন্ডই সানচোকে উদ্ধারে এগিয়ে আসে। এবারে শীতকালীন দলবদলে জার্মান ক্লাবটি তাকে ইউনাইটেড থেকে ধারে নিয়ে আসে। পুরনো ঠিকানায় ফেরার পর নিজেকে নতুন করে গড়তে শুরু করেন সানচো। ডর্টমুন্ড কোচ এডিন টেরজিস প্রায় সব ম্যাচেই তাকে শুরুর একাদশে রেখেছেন। সানচো কয়েক ম্যাচে দারুণ খেলেন। তবে কাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে পিএসজির বিপক্ষে সানচো যা করেছেন, সেটাকে আস্থার প্রতিদান দেওয়ার চেয়েও বেশি কিছু বলে মনে হয়। ফুটবলের পরিসংখ্যান ভিত্তিক প্রতিষ্ঠান অপটা জানিয়েছে, ঘরের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে কাল পিএসজির বিপক্ষে ডর্টমুন্ডের 1-0 গোলের জয়ে 12টি ড্রিবল করেছেন সানচো, যা চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে ইংল্যান্ডের কোনো খেলোয়াড়ের হয়ে সর্বোচ্চ। শুধু কি তাই, সানচো কাল তার ফুটবল শৈলী দেখিয়ে 16 বছর আগের লিওনেল মেসিকে মনে করিয়ে দিয়েছেন। সর্বশেষ 2008 সালে সেমিফাইনালে কমপক্ষে 12টি ড্রিবল দেখা গিয়েছিল। 16 বছর আগের সেই সেমিফাইনালে বার্সেলোনার মেসি 16টি ড্রিবল করেছিলেন সানচোর উপর থেকে মুখ ফিরিয়ে নেওয়া সেই ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের বিপক্ষে। কালকের চোখ ধাঁধানো পারফরম্যান্সের পর ফুটবল বিষয়ক ওয়েবসাইট goal.com সানচোকে নিয়ে তাদের প্রতিবেদনে লিখেছেন, সানচো 3 বছর কোথায় ছিলেন? গত বছরের সেপ্টেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগ সানচোকে দল থেকে বাদ দেন। 24 বছর বয়সী ইংলিশ উইঙ্গার তখন দাবি করেন তাকে বলির পাঠা বানানো হচ্ছে। তবে সানচোকে বাদ দেওয়ার কারণ হিসেবে তার অপর্যাপ্ত অনুশীলনের কথা বলেছিলেন এরিক টেন হ্যাগ। অথচ বরুসিয়া ডর্টমুন্ড কোচ এডিন টেরজিস সানচোর অনুশীলনের ঘাটতির কথা কখনোই তো বলেননি। উল্টো দাবি করেছেন সানচো কাল রাতে যেভাবে পিএসজির খেলোয়াড়দের কাটিয়ে বল নিয়ে ছুটেছেন, সেটা অনুশীলনে প্রায়ই করেন। সেমিফাইনালের মতো বড় মঞ্চে সানচো কাল কতটা ভালো খেলেছেন সেটার প্রশংসা করতে গিয়ে টেরজিস বলেছেন, সে ট্রেনিংয়ে এটা প্রায় করে থাকে, তবে মূল ম্যাচে তা করে দেখানো হয়তো এত সহজ নয়, বিশেষ করে যখন আপনি কিছু সময়ের জন্য ছন্দে থাকবেন না। আমরা ওর দক্ষতা সম্পর্কে অবগত। আজ আমরা আবার তা দেখলাম। জেডনের কাছ থেকে এ ধরনের পারফরম্যান্স আমাদের দরকার ছিল। তবে সানচো জানেন এখনো অর্ধেক কাজ বাকি, তাই কোচের প্রশংসাতে গা ভাসাতে রাজি নয় সে। ম্যাচ শেষে সিবিএস স্পোর্টসকে সানচো বলেছেন, খেলা এখনো শেষ হয়নি। আগামী সপ্তাহে আমাদের প্যারিসে যেতে হবে এবং বাকি কাজ সারতে হবে। ইনস্টাগ্রামে কালকের ম্যাচের ড্রিবলের কয়েকটি ছবি পোস্ট করে সেখানে প্রায় একই কথা লিখেছেন সানচো, আমরা পরের সপ্তাহে প্যারিসে যাব, আবার এমন কিছুর চেষ্টা করব। কাল পিএসজির রক্ষণভাগে ধারাবাহিকভাবে কাঁপন ধরিয়ে দিয়েছেন সানচো। গোলের বেশ কয়েকটি সুযোগও তৈরি করেছেন। পিএসজি অধিনায়ক মার্কিনিউসের অসাধারণ ডিফেন্ডিং আর ডর্টমুন্ড ফরোয়ার্ডের ফিনিশিংয়ের ঘাটতির কারণে সেগুলো আলোর মুখ দেখেনি। ঠিক ম্যাচের একদম শেষ ভাগে ইউলিয়ান ব্রান্ডকে ঠিক পেনাল্টি স্পটে দুর্দান্ত পাস বাড়িয়েছিলেন সানচো। ব্র্যান্ড সুবর্ণ সুযোগটাও হাতছাড়া করেছেন। অসাধারণ পারফরম্যান্সের জন্য কাল সিগন্যাল ইদুনা পার্কে খেলা দেখতে যাওয়া ডর্টমুন্ডের 80,000 সমর্থককেও ধন্যবাদ দিয়েছেন সানচো। দিনের পর দিন তারা এভাবে আমাদের সমর্থন দিয়ে যাচ্ছে, এটা আমাদের অনেক সাহায্য করেছে। যখন আমরা সমর্থকদের আওয়াজ শুনি তখন আরও অনুপ্রাণিত হই। পরের সপ্তাহে আরও ভালো করার আশা সিবিএস স্পোর্টসকে জানিয়েছেন সানচো। আসলে আমি ম্যাচ ধরে ধরে চিন্তা করি, আশা করি এই পারফরম্যান্স ধরে রাখতে পারবো। আগামী জুনে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে সানচোর। মৌসুম শেষে ডর্টমুন্ডের ধারের মেয়াদও ফুরাবে। সানচো কি আর ইউনাইটেডের সঙ্গে চুক্তি নবায়ন করতে চান? তার উত্তর এই মুহূর্তে বলতে পারছি না, আমি এখন শুধু বর্তমান নিয়েই ভাবছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook.